হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিষয়টা হলো, আজকে বাংলাদেশের কিন্তু এশিয়া কাপের দ্বিতীয় খেলা, রাত 8:30টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা। তো আপনার একাদশ সম্বন্ধে আমাদের কমেন্টে জানাবেন। এই একাদশে কোনো সমস্যা নেই, দুইটা পরিবর্তন ছাড়া আমি দেখতেছি। সেম একাদশ দিয়েই নামানো যায়, যেহেতু গত ম্যাচে ভালো খেলছে, কিন্তু তারপরও দুইটা জায়গায় পরিবর্তন করা জরুরি, না হলে সমস্যা হইতে পারে। দেখেন আপনি হংকং এর সাথে যেভাবে খেললো, মানে আপনি ভাবতে পারতেছেন লাস্ট 32 বলে কোনো বাউন্ডারি মারে নাই। ক্রিজে সেট ব্যাটসম্যান আপনার তাহিদ এবং লিটন দাস রয়েছে, একই স্ট্র্যাটেজিতে দুজন ব্যাট করতেছিল, কিন্তু কিন্তু তারপরও কি একটা অবস্থা। আপনার লিটন দাস কিন্তু লাস্টে যে পুষাই দিছে, কিন্তু আপনার তাহিদ কিন্তু আপনার 36 বলে 35 রান করছে। আপনি ভাবেন ওই জায়গায় যদি সে আগে দুইটা বাউন্ডারি মারতে পারতো, মাত্র একটা চার দিয়ে সে এই 35 রান করছে। মানে এটা 20 খেলাতে এটা কোনোভাবে মানা যায়? কোনোভাবে মানা যায়? আপনি হংকং এর মতো একটা টিমের সাথে আপনি বলেন যে যে কোনো টিম সমান হইতে পারে। আপনি কি পাকিস্তানের খেলা দেখেন ওমানের সাথে? তারা কয় রানে অল আউট করছে দেখছেন? তারপর আপনি খেলা দেখেন ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া 4 ওভার ও 5 ওভার লাগে নাই, তার আগে জিতে গেছে, 60 রান জিতে গেছে। আর আপনি এক্সকিউজ দেখান কিভাবে আল্লাহ জানে, বুঝতে পারি না। তবে আমার যা ব্যক্তিগত মতামত, আমার মনে হয় তাহিদিদাকে ড্রপ করে ওই জায়গায় আপনার সাইফ হাসানকে নেওয়া উচিত। সাইফ হাসান আপনার ব্যাটিং এ তো পোষায় দিবেই ইনশাল্লাহ, যদি ভালো করে। আর সে কিন্তু এগ্রেসিভ ব্যাট করে, এত ডট দেয় না। আর আপনি লাস্ট সিরিজ দেখেন নেদারল্যান্ডের সাথে, সে খুব গুরুত্বপূর্ণ একটা ভালো ম্যাচ খেলছে। আপনার 189 স্ট্রাইক রেটে, লিটন দাস থেকেও তার স্ট্রাইক রেট অনেক ভালো ছিল। তো আপনি সাইফ হাসানকে নিলে দুইটা দুইটা সুবিধা পাবেন। আপনি আহ বিপদে তাকে আপনি 2-3 বার বলও করাতে পারতেন, হয়তো সে ম্যাচ চেঞ্জও করে দিতে পারে। ব্যাটিং তো আপনি পাচ্ছেনই, সাথে সে কিন্তু খুব ভালো ফিল্ডিং করে। আর আপনি হৃদয় এমনিতে স্ট্রাগল করছে ম্যাচের পর ম্যাচ, আপনি লাস্ট 1 বছর দেখেন সে একটা ম্যাচ ভালো খেলে নাই। এত 16 স্ট্রাইক রেট, আপনার 108 স্ট্রাইক রেট 20-তে যায়। আপনার লাস্ট দুইটা ম্যাচ দেখেন, আপনার লাস্ট ম্যাচ তো নেদারল্যান্ডের সাথে 97 স্ট্রাইক রেটে রান করছে। আর এই ম্যাচে তো আপনারাই দেখলেন কি অবস্থা। তো আপনি এই ছেলেটাকে নিয়ে আপনি আবার বাজি, দিন শেষে কিন্তু আমরা জিততে চাই। দিন শেষে আমাদের বাংলাদেশ টিমের জন্য সবাই খেলে। আপনি ব্যক্তিগত অর্জনের জন্য, আমার কাছে কেন জানি মনে হয় সে নিজের অর্জনের জন্যই বেশি মনোযোগী। আর বোলিং এর কথা যদি বলেন আপনি, তাহলে বলবো যে রিশাদ হোসেনকে ড্রপ করা উচিত। আপনি রিশাদ হয়তো ভালো ব্যাটিং অলরাউন্ডার বলতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি ওই জায়গায় যদি নাসুমকে খেলান, নাসুম কিন্তু তার থেকে বেশি ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে বলে। আর নাসুম কিন্তু খুব সুন্দর ব্যাটিং করে। তা আপনি যদি নাসুমকে ওই জায়গায় খেলাই দেন, খুব একটা খারাপ হবে আমি মনে করি না। নাসুম ওর থেকে ইম্প্যাক্ট বেশি রাখবে। লাস্ট ম্যাচ দেখেন, সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লাস্ট সিরিজে। তো আপনি নাসুমকে ইনক্লুড করতে পারেন। সো সেম টিম নিয়েই খেলতে হবে এমন কিছু না। আর আপনি সবসময় যে হৃদয় বলেন যে বিগ ম্যাচের প্লেয়ার, আমার তা মনে হয় না। সে সবসময় মানুষের ভালো ফর্ম থাকে না, তবে তাকে এখন রেস্ট দেওয়া উচিত। এখন টিম কি করবে টিমই ভালো জানে, তবে আমার ব্যক্তিগত মতামত আপনারা সবাই কমেন্টে জানাবেন আজকের একাদশ কেমন হলে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আমার এই ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সবার ক্ষেত্রে সবাইকে আবার আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর ম্যাচটা উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।